স্বাগত সবাইকে লাইফ উইথ শ্রেয়ার সঙ্গে একটা নতুন ভিডিওতে। চলুন আজকে বানাবো খুব সিম্পল আর খুবই স্পেশাল মাশরুমের তরকারি। আজ যে রান্নাটা করছি সেটা আমি ছোটবেলা থেকেই খুবই খেতে ভালোবাসি। ছোটবেলায় মাশরুম হয়েছে শুনলে আমি সবার আগে খেতে বসে যেতাম। আজ এত বছর পর সেই মাশরুমটাই আমার রেসিপিতে একটা আলাদাই জায়গা পেয়ে গেছে। সময় বদলেছে, আমি বদলেছি, কিন্তু এই যে রান্নার মধ্যে একটা শান্তি আছে সেটা একটুও বদলায়নি। অনেক ধরনের মাশরুম আছে, তার মধ্যে আজ বানাচ্ছি এক ধরনের মাশরুম। ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার ধুয়ে ওই 10 মিনিট মতো হালকা সেদ্ধ করে নেব। চলুন তাহলে একটু গল্প করতে করতে মাশরুমের তরকারিটা বসিয়ে দিই। কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে নিলাম। এরপর একে একে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। আমি এখন নো ফেস ব্লগ করছি। আমি চাইছি আমার 500 জন পরিবার কমপ্লিট হয়ে গেলে আমি ফেস দেখিয়ে ভিডিও বানানো শুরু করব। আর আমার জীবনের ছোট বড় মুহূর্তগুলোকে আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হালকা করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 থেকে 6 কোয়া মতো রসুন। রসুনটা একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা মতো লঙ্কা। তবে এই লঙ্কাগুলোতে না খুব একটা ঝাল নেই। এমনিতেও মাশরুমের তরকারিতে আমরা একটু কমই ঝাল খাই। খুব বেশি ঝাল হয়ে গেলে না ওই মাশরুমের যে স্বাদটা থাকে সেটা ঠিকমতো পাওয়া যায় না। মাশরুম আমি ছোট থেকেই যেহেতু ভীষণ ভালোবাসতাম, এখনও আমার ফ্রিজে মাছ, মাংস, ডিম কিছু না থাকলেও মাশরুমের একটা প্যাকেট ঠিকই পেয়ে যাবেন। মজার কথা কি জানেন, ছোটবেলায় আমি মাশরুমকে বলতাম ব্যাঙের ছাতা, কিন্তু তখন জানতাম না এটা একদিন আমার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা হয়ে যাবে। এবার কুচি করে রাখা পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার ছোট থেকে দিদার বানানো মাশরুমটা দারুণ লাগতো। ওটাই বড় হওয়ার পর একটু কপি পেস্ট করার চেষ্টা করি। তবে এখন ইউটিউব দেখেও নতুন নতুনভাবে মাশরুম করার পথ ট্রাই করি, সেগুলোও মন্দ লাগে না কিন্তু। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ওই সেদ্ধ করে রাখা মাশরুমটা একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। সেই ছোটোবেলার রান্নাঘর, সেই দিদার হাতের রান্না আর দাদুর মজার কথাগুলো, এই রান্নাগুলো যখন করি তখন প্রায় চোখের সামনে ভেসে ওঠে। আজকের মাশরুমটা মাই বলছিল রান্না করব, কিন্তু আমি বললাম না দাঁড়াও, আজকের মাশরুমটা আমি একটু দিদার মতো করে রান্না করি। অনেক দিন হলো দিদার মতো করে মাশরুম রান্না করা হয় না। মা বলল ঠিক আছে তাহলে তুই মাশরুমটা কর, আমি তাহলে ডিম কারিটা করি। এমনিতেও আমার শুধু মাশরুম দিয়েই খাওয়া হয়ে যায়, কিন্তু বাড়িতে আরও অনেকে আছে, ভাই আছে, বাবা আছে, মা আছে, তাই সবার জন্য মা বলল তুই মাশরুমটা করছিস কর, আমি তাহলে ডিম কারিটা করে নিই। আমাদের আবার তেমন করে মার্কেটে বা বাজারে গিয়ে মাশরুম কিনতে হয় না। একজন ভদ্রলোক আছেন, ওনারই ব্যবসা আছে মাশরুমের, ওনার থেকেই আমরা নিই মাশরুম। উনি বাড়িতে এসে আমাদের মাশরুম দিয়ে যান। এবার অল্প করে একটু জল দিয়ে 5 মিনিট মতো ঢেকে দিলাম। আমি যে রান্না করতে এত ভালোবাসি আমার মাঝে মাঝেই মনে হয় সেটা হয়তো দিদার থেকেই এসেছে। আমি মনে করি খাবার শুধু স্বাদ দিয়ে নয়, এরকম ছোট ছোট স্মৃতি দিয়েও কত কিছু মনে করিয়ে দেয়। ও বাবা, আকাশটা দেখছি একদম কালো হয়ে গেছে, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি আসবে। ব্যাস, রান্না হয়ে গেছে। এবার তাহলে লাঞ্চটা সেরে ফেলি। আপনারাও কি আমার মতো মাশরুম ভালোবাসেন? আপনাদের বাড়িতেও কি এইভাবেই মাশরুম রান্না হয়? আর যদি আপনাদের কাছে মাশরুমের অন্য কোনো রেসিপি থাকে সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে। আমার বানানো মাশরুম আর মায়ের বানানো ডিম কারি, ডিম কারিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, একটু ঝাল ঝাল করে করেছিল। কিন্তু আমি আবার খুব একটা হাঁসের ডিম পছন্দ করি না, কিন্তু যখন ঝাল ঝাল করে করে তখন খেয়ে নিই। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আবার আসছি পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।